এরপর জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার যৌথ সামুদ্রিক টহল। আরও জানিয়ে দিব ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় ট্রমাটাইজড মার্কিন পাইলটরা। সর্বশেষ জানিয়ে দিব হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নিহত 90। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনী ধ্বংস হতে চলেছে। এ খবরে আপনি কতটুকু সন্তুষ্ট? শিগগিরই দুই দেশে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান। ইরাক ও সিরিয়ায় কুর্দিপন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শিগগিরই সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার মিলিটারি একাডেমির স্নাতকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা। এরদোগান বলেন, আমরা খুব শিগগিরই উত্তর ইরাকে অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনীর নেই। তরুণ সামরিক স্নাতকদের তিনি বলেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ইরাক ও সিরিয়ায় সম্পূর্ণভাবে আটকা পড়েছে। তুর্কি বাহিনী সর্বত্র তাদের ছাড়িয়ে গেছে। আমরা সিরিয়ার সঙ্গে আমাদের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বলয়ের ধসে পড়া পয়েন্টগুলো সম্পন্ন করব। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। 1984 সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এ গোষ্ঠীর সদস্যরা। 2016 সাল থেকে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দি বাহিনীকে বিতাড়িত করার জন্য ধারাবাহিক স্থল অভিযানও চালিয়ে আসছে আঙ্কারা। গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী বলেছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আল-মাওয়াশি শরণার্থী শিবিরে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই হামলার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন। খবর জিও নিউজের। আব্বাস বলেন, এই হামলার জন্য ইসরায়েলি সরকার সম্পূর্ণরূপে দায়ী, সেই সঙ্গে মার্কিন প্রশাসনও। কারণ ইসরায়েলের দখলদারিত্ব এবং গণহত্যার সব ধরনের সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার খান ইউনুস শহরের পশ্চিমের বাস্তুচ্যুত মানুষের শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 100 ফিলিস্তিনি নিহত এবং 300 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেখানেই এই হামলা করা হলো। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছে, হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষের মধ্য থেকে হতাহতদের স্ট্রেচারে তোলা হচ্ছে। ট্রাম্পের ওপর হামলায় বাইডেনকে দায়ী করছেন রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। এ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাটদের দায়ী করেছেন শীর্ষস্থানীয় রিপাবলিকানরা। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্টের মনোনয়ন প্রত্যাশী সিনেটর জেডি ভ্যান্স ট্রাম্পের হত্যা চেষ্টা এর জন্য বাইডেনের প্রচারণার বাগাড়ম্বরপূর্ণ ভাষাকে দায়ী করেছেন। অন্যান্য নেতৃত্বস্থানীয় রিপাবলিকানরাও বাইডেন ও ডেমোক্র্যাটদের দোষারোপ করেছেন। কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন, যিনি সোচ্চার ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত, তিনিও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কালিন্স বলেছেন, জো বাইডেন আদেশ পাঠিয়েছেন। বাইডেন ও অন্যান্য নেতৃত্বস্থানীয় ডেমোক্র্যাটরা ট্রাম্পের গুলি চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন। তারা এই আশঙ্কা করছে যে ক্রমবর্ধমান বক্তৃতা আরও অশান্তি সৃষ্টি করতে পারে। প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক টহল। সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার নৌবহরগুলো যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করছে। এ নিয়ে চতুর্থবারের মতো এ ধরনের যৌথ টহল পরিচালনা করল দেশগুলো। রবিবার 14 জুলাই চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সিসিটিভি বলেছে উভয় দেশের মধ্যকার একটি বার্ষিক ব্যবস্থার অংশ হিসেবে এই টহল পরিচালিত হলো। এটি তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্যবস্তু করে করা হয়নি। সিসিটিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই পদক্ষেপের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় ট্রমাটাইজড মার্কিন পাইলটরা। ইয়েমেনের হুথি আর নাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সদস্যদের সাহসী অভিযান দেখে ট্রমাটাইজড হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমানের পাইলটরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গত কয়েক মাসের গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলি অভিমুখী জাহাজে অসম সাহস নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনি সেনাদের এই সাহসী হামলা ও তাদের মুখোমুখি হওয়াকে ট্রমাটাইজিং হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পাইলটরা। ইয়েমেনি সেনাবাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জঙ্গি বিমানের কয়েকজন পাইলট শুক্রবার ভার্জিনিয়ার বাড়িতে এসেছিলেন। ইয়েমেনের সেনাদের সাথে যে সংঘাত হয়েছে এবং এখনো চলমান তাকে সিবিএস নিউজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সমুদ্রযুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নিহত 90। গাজার সেফ জোন হিসেবে পরিচিত আল-মাওয়াশি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 90 ফিলিস্তিনি, আহত কমপক্ষে 300 জন। শনিবার 13 জুলাই হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও তার ডেপুটি রাফা সালামাকেও লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও বহু মানুষ। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দেইফ বা অন্য কোনো হামাস কমান্ডার নিহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। হামাসকে লক্ষ্য করে আরও